বাড়িতে বললাম চিকেন রান্না করব, তার জন্য লাগবে চিংড়ি মাছ। শুনে ভাবলো হয়তো আমি পাগলই হয়ে গেছি। যাই হোক, চিকেন কারিটা খাওয়ার পর ওরা কিন্তু অনেক প্রশংসা করেছে, তাই এই ভিন্ন স্বাদের চিকেনের রেসিপিটাও শেয়ার করে দিলাম। এর জন্য প্রথমেই কাঁচা লঙ্কা, আদা আর রসুন একসাথে বেটে রেখেছিলাম, আর কিছু চিংড়ি মাছও বেটে রেখেছিলাম। এবার চিকেনের মধ্যে দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা আর আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, যেটা খুব মিহি বাটা হবে না, আর নুন, হলুদ, সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে ঢাকা দিয়ে প্রায় 30 মিনিট রেখে দিতে হবে। এর মধ্যে চিংড়ি বাটা দিয়ে ভালো করে মাখিয়ে আরো 10 মিনিট রাখতে হবে। এবার কিছুটা পেঁয়াজ কুচি লাল লাল করে ভেজে তাতে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে। মশলা ধোয়া জলটা গরম করে এর মধ্যে দিয়ে দিতে হবে। ঝোলটা ফুটে গেলে সামান্য চিনি দিয়ে নেড়ে একটা তাওয়ার উপরে রেখে ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকনার ফুটোটা একটা লবঙ্গ দিয়ে আটকে নিয়েছি। হাই ফ্লেমে 5 মিনিট আর লো ফ্লেমে 15 থেকে 20 মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে চিংড়ি দিয়ে এই চিকেন কারি। এটা কিন্তু আমার মন গড়া কোনো চিকেন কারি নয়। এই চিকেন কারির নাম হলো গোয়ালন্দ কারি বা গোয়ালন্দ চিকেন কারি। আবার অনেকে এটাকে বোটম্যান চিকেন কারিও বলে। নাম যাই হোক, এর স্বাদ কিন্তু অন্যান্য চিকেন কারির থেকে আলাদা এবং সুস্বাদু।